চুক্তি শেষ হওয়ায় দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল ছেড়েছে সাইফ পাওয়ারটেক। এবার টার্মিনাল পরিচালনা করবে নৌবাহিনী। তবে আইনি বাধ্যবাধকতা থাকায় সরাসরি নৌবাহিনীকে না দিয়ে তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানান, সরকারের সিদ্ধান্ত পাওয়ার পর নৌবাহিনীর ড্রাইডকের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তির বিষয়টি বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায় অনুমোদন হয়েছে। ৭ জুলাই ড্রাইডকের সঙ্গে ৬ মাসের জন্য এনসিটি পরিচালনার এই চুক্তি করবে বন্দর কর্তৃপক্ষ। এ সময় সাইফ পাওয়ারটেককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া এবং নৌবাহিনীর ড্রাইডককে দায়িত্ব হস্তান্তর করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টেকনিক্যাল কারণেই নৌবাহিনী সরাসরি টার্মিনাল পরিচালনার দায়িত্ব নিতে পারেনি, তবে ড্রাইডকের মাধ্যমে তারা এটি পরিচালনা করবে। এ বিষয়ে সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, নৌবাহিনীকে দায়িত্ব হস্তান্তর করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। এনসিটি ছাড়লেও তাদের কার্যক্রম চুক্তি অনুযায়ী বহাল আছে সিসিটিতে। চট্টগ্রাম বন্দরে মোট ৪টি কন্টেইনার টার্মিনাল আছে। এগুলো হলো চিটাগাং কন্টেইনার টার্মিনাল, নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল, জেনারেল কার্গো বার্থ এবং পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দরে ২০২৪-২৫ অর্থবছরে হ্যান্ডলিং হওয়া ৩২ লাখ কন্টেইনারের মধ্যে প্রায় ৪৪% কন্টেইনার এককভাবেই পরিচালনা করে আসছে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। ২০০৭ সাল থেকে এনসিটি পরিচালনা করে আসছিল সাইফ পাওয়ারটেক। তাদের পরিবর্তে দায়িত্ব নিল নৌবাহিনী।